ওহে মুসলিম যুবকেরা, আমার একটা কথা কান খাড়া করে শুনে রেখো। তোমরা যারা পূজা যাওয়ার জন্য রেডি হয়েছো, তারা আজকেই তোমার বাবার সামনে যাবে এবং অন্য একজন পুরুষ মানুষকে তোমার বাবার সামনে হাজির করবে। তখন ওই বেটাকে তুমি তোমার বাবার সামনে বাবা বলে ডাক দিবে। জানি এটা কোনোদিনও তুমি পারবে না, কারণ তোমার বাবা অসম্মান হবে। তাই তুমি তোমার বাবার সামনে অন্য কাউকে বাবা বলে চিৎকার করে ডাকতে পারবে না। ঠিক তেমনই ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে এই পৃথিবীর বুকে মূর্তি স্থাপন করে আরেকটা খোদা বানানো হয়, আরেকটা রব বানানো হয়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি ঘৃণা করেন, যে তার মুক্তি, তার নামে আরেকজনকে সৃষ্টি করা, তার সন্তান সৃষ্টি করা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি ঘৃণা করেন। আর তুমি মুসলিম হওয়া সত্ত্বে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করা হয়, তার মূর্তি বানানো হয়, তার নামে মুক্তি বলে চালিয়ে দেওয়া হয়, তুমি সেখানে যদি আনন্দ উল্লাস করো, তুমি এটা কীভাবে পারো ভাই? মুসলিম হয়ে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করা হয় সেখানে তুমি প্রতিবাদ করবে, তাই না? তুমি উল্টা তাদের সাথে গলায় হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে তাদের সাথে পূজায় তুমি উদযাপন করো। ভাই, তুমি কিভাবে মুসলিম হতে পারো ভাই? একবার নিজের বিবেককে প্রশ্ন করে দেখো, তুমি কি আদৌ মুসলিম নাকি মুনাফেক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনোদিনই শিরকের গুনাহ মাফ করবে না, কথাটা ভালোভাবে মনে রেখো ভাই।